ওয়েলকাম মাই বন্দনা ব্লগ। আজকে আবারও চলে আসলাম নতুন ভিডিওর সাথে নিয়ে। দেখুন এখানে মৈশুরি সিল্ক শাড়ির ব্লাউজ পিস নিয়েছি। মধুবালা ডিজাইন কাটিং সহ সেলাই সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওতে সূত্র ছাড়াই অনেক কিছু শিখতে পারবেন। দেখুন এখানে ব্লাউজ পিস অস্তর দুটোই নিয়ে নিয়েছি। তো প্রথমে আপনাদের আমি কাটিং করে দেখাবো ব্লাউজটি। দেখুন এই ব্লাউজের প্রথমে লং নিচ্ছি 15 ইঞ্চি, আমার রেডি থাকবে 14 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে আমি এখানে প্রথমে দাগ মেরে নিচ্ছি। সেলাই মার্জিন জন্য 1 ইঞ্চি বাদ যাবে, আর বাদ বাকি পারফেক্ট 14 ইঞ্চি আমার থেকে যাবে। তো দেখুন এখানে আমি পুটের মাপ নিচ্ছি 6 ইঞ্চি। ঠিক যেখান থেকে পুট 6 ইঞ্চিতে আমি দাগ শেষ করেছি, ঠিক সেখান থেকে নিচ পর্যন্ত আমি আরমুলের দাগ দিলাম 7 ইঞ্চি। তো দেখুন আরমুলের দাগ 7 ইঞ্চি থেকে আমি এখন বডির মাপ করে নিচ্ছি। তো বডি আমার এখানে পারফেক্ট 44 ইঞ্চি থাকছে। তো আরও এক্সট্রা আমি এখানে 2 ইঞ্চি বাড়তি করে দাগ দিয়ে দিলাম। তো এই দাগটা আলাদা করে দিলাম না, একসাথেই আমি এখানে দাগটা দিয়ে দিলাম। তো দেখুন এখন সবকটা দাগ সমান করে স্কেল দিয়ে আমি এখানে টেনে নিচ্ছি। আমি এখানে 44 বডির জন্য ব্লাউজ মাপ করে কাটিং করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। দেখুন এবার আমি কোমরের মাপ করে নিচ্ছি। তো কোমর আমার এখানে পারফেক্ট থাকছে 34। তো এক্সট্রা আমি আরও এখানে 2 ইঞ্চি অ্যাড করলাম এর সাথে। তো দেখুন আরমুলের আমি শেপটা এখানে 1.5 ইঞ্চিতে প্রথমে দাগটা দিলাম। তো দাগটা দেওয়ার পর আমি এখানে সুন্দর করে শেপটা দিয়ে নেব। তো ওপর থেকে নিচ পর্যন্ত আমি সুন্দর করে এখানে মাপ করে দাগটা দিয়ে তারপর এখানে শেপটা দিয়ে নিচ্ছি। তো পেছন পার্টের জন্য আমার 1.5 ইঞ্চিতে শেপটা দিলাম, আর সামনের পার্টের জন্য আমি আরও 1/2 ইঞ্চি ডাউন করে নেব। তো উপরে আমি এখানে পুট নিলাম 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেওয়ার পর 1/2 ইঞ্চি আমি এখানে ডাউন করে নেব। তো প্রথমে দাগ দিয়ে তারপর এই 1/2 ইঞ্চি আমি সোজা করে একটা দাগ টেনে নিলাম। তো এবার একই রকমভাবে নিচেও আমি 1/2 ইঞ্চিতে প্রথমে দাগ দিলাম, তারপর স্কেল দিয়ে সোজা করে এই দাগটা আমি টেনে নিচ্ছি। তো টেনে নিয়েছি। তো এখন দেখুন আমি গলার যে ডিজাইন বানাবো, তো ডিজাইন বানানোর জন্য এখানে গলা চওড়া 3 ইঞ্চি রেখেছি, আর ওপর থেকে নিচ পর্যন্ত 7 ইঞ্চি ডিপ যে ডিজাইন করব 7 ইঞ্চিতে দাগ দিলাম। তো ওপরে 3 আর নিচেও একই রকমভাবে 3 ইঞ্চিতে দাগ দিলাম। তো এই দাগগুলো এবার আমি সোজা করে স্কেল দিয়ে টেনে একটা চৌকোনো বক্স তৈরি করে নিচ্ছি। প্রথমে দেখুন এখানে চৌকোনো বক্স আমি তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে আমি প্রথমে 7 ইঞ্চি যেহেতু ডিপ নিয়েছি, তো 4 ইঞ্চিতে দাগ মারলাম। তো 4 ইঞ্চি থেকে আমি উপরে রাখলাম, আর নিচে আমার থাকলো 3 ইঞ্চি। তো এই 3 ইঞ্চি থেকে ডিজাইনটা আমি এখানে শেপটা দিয়ে নিচ্ছি। তো দেখো কিভাবে আমি শেপটা দিচ্ছি। কোনা করে বেঁকিয়ে আমি নিচের দিকে টানলাম, ওই 4 ইঞ্চি যে দাগ দিয়েছি, তারপরে একটুখানি বাইরের দিকে বের করে আবার কোনা করে আমি উপরের দিকে তুলে দিলাম। তো এবার এই যে 3 ইঞ্চি যে পুট সোজা মাঝ বরাবর ওখান থেকে ফিতাটা আমি ধরলাম। তো ধরে আমি 9 ইঞ্চিতে প্রথমে দাগ দিলাম। তারপর দেখো আড়ে আমি এখানে 2.5 ইঞ্চিতে আবার দাগ দিলাম। তো এবার আমি সোজা করে নিচে আমি নিলাম 3 ইঞ্চি 9 থেকে। তো আড়ে একই রকমভাবে আমি 2.5 ইঞ্চিতে আবারও দাগ দিয়ে দিলাম। আর দেখো এই দাগ থেকে নিচ পর্যন্ত আমার 4 ইঞ্চি থাকছে। তো একেবারে মানে সেলাই দেওয়ার পর এখানে কমপ্লিট আমার 3 থাকবে। তো এদিক থেকে আমি চওড়া এই যে প্রথমে 9 আমি দাগ দিয়েছি, ওই 9 থেকে এই যে ডিজাইন মানে বগলের যে শেপটা সেই দিক থেকে আমি এখানে 3 ইঞ্চিতে দাগ দিলাম। তো আবার একেবারে যে নিচে আমি দাগ দিয়েছিলাম সেখানেও 3 ইঞ্চিতে দাগ দিলাম, বাড়িয়ে নিলাম।
তো এই দাগটাকে এবার আমি স্কেল দিয়ে সোজা করে টেনে নিচ্ছি। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমি দাগগুলো টেনে নিচ্ছি। তো প্রথমে আমি সোজা করে টেনে নিয়েছি। তো টেনে নেওয়ার পর এই যে দেখো, এবার ওপরে যে গলার ডিজাইন দিয়েছি তার নিচ থেকে একেবারে আমি শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি দেখো। তো সুন্দর করে প্রথমে আমি একটু দাগটা দিয়ে শেপটা দিয়ে দিলাম। তো তারপর এই দাগে দাগে আবার ভালো করে দাগটা মিলিয়ে উপরের দিকে তুলে নিয়েছি। তো দেখো শেপটা আমি দিয়ে নিয়েছি। এবার একেবারে পারফেক্ট আমি এই দাগে দাগে কেটে নেব। তো প্রথমে আমি হাফ ইঞ্চিতে ডাউন করেছি, সেখান থেকে আমি কাটা শুরু করলাম। তো যেভাবে আমি দাগ দিয়েছি সেই একেবারে দাগে দাগে প্রথমে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে নিয়েছি। এবার দেখো এই যে আমি শেপটা যে দিয়েছি গোল রাউন্ড করে, মানে সেই শেপ মানে একেবারে দাগে দাগে সেম আমি এখন কাটিং করে নেব। একেবারে পারফেক্ট দাগে দাগে আমি কাটিং করে নিলাম। তো কাটিং করে নেওয়ার পর খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, একটা পার্ট মানে ছোট পার্ট আমি প্রথমে ফেললাম, তারপর এই যে নিচের যে পার্ট সেটা আমি ফেলে দেখিয়ে দিচ্ছি। তো মাঝের এই পার্ট কিন্তু একেবারে সেম হয়ে গেল। তো যখন সেলাই দেব, তো সেলাই দেওয়ার জন্য কিন্তু আমাকে এক্সট্রা হাফ ইঞ্চি করে বাড়তি করে কাটিং করে নিতে হবে। তো তার জন্য আমি এটা ফেলে আপনাদের দেখিয়ে দিলাম। তো অস্তরের উপর ওই কাপড়টা যে মানে কেটেছি, প্রথমে ওইটাকে বসিয়ে সূচ গেঁথে নিয়েছি। তো এবার আমি এই ডিজাইনের গা ধরে হাফ ইঞ্চি বাড়িয়ে দাগ কেটে নিয়েছি। তো একেবারে এই পাক্কা দাগে দাগে এখন আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন কাটিং করে নিয়েছি বাড়তি করে। তো এবার এই যে ডিজাইনটা আমি মানে এঁকেছি, তো এই ডিজাইনে কোনা করে একটুখানি আমি ছাড়িয়ে দেব। তো এখানে শেপটা খুব ভালো দেখতে লাগবে, তো তার জন্য আমি এখানে একটুখানি ছাড়িয়ে দিলাম। তো এটা আপনারা করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার আমি ব্লাউজের কাপড়টা সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। তো যেহেতু আমি অস্তর একেবারে পারফেক্ট মাপে মাপে কেটে নিয়েছি, তো অস্তর আমি এর ওপর বিছিয়ে হালকা করে বাড়তি কাপড় রেখে এখন আমি কাটিং করে নেব। তো প্রথমে আমি সামনের যে বড় পার্ট সেটা আমি কাটিং করে নিয়েছি। তো তারপর এই যে মানে দেখতে পাচ্ছেন ওই যে মানে পাড় আলা যেটা আমি তুলে দেখালাম, ওইটা আমি পেছন পাটে রাখবো। আর হাতার দিকটা আলাদা করে কাপড় আমি বের করে হাতা কাটিং করে নেব। আর এই যে পাড়গুলো দেখছেন, তো এই পাড়গুলো জয়েন দিয়ে আমি হাতাতে লাগিয়ে দেব। তাহলে আমার মানে হাতাতে আর পেছন পাট সামনের পাট সব জায়গাতে মানে পাড়টা থাকবে, তো দেখতে খুব সুন্দর লাগবে। তো সেই হিসাব করে আমি এখানে কাটিং করে নিচ্ছি। তো দেখো একেবারে আমি অস্তর বসিয়ে দেখিয়ে দিলাম কিভাবে আমি কাটিং করলাম। তো কিভাবে সেলাই দেব সেটাও দেখিয়ে দিলাম। তো এবার সেলাই দেওয়ার জন্য আমি চলে এসেছি। দেখুন প্রথমে আমি ব্লাউজের যে সোজা পার্ট সেটা আমি রাখলাম, তার উপরে আমি অস্তরটা বসিয়ে দিলাম সাইজ মতন করে বসিয়ে। এই যে দেখুন এই যে মানে প্রথমে যে ডিজাইনটা আমি এঁকেছি জাস্ট ওই কোণ থেকে ডিজাইনটা সেলাই দিয়ে নেব, পুরোটা আমি সেলাই দেব না। তো সেলাই আমি দিয়ে দিয়েছি। তো এবার এই যে বাড়তি যে কাপড়টুকু সেটা আমি কাটিং করে বাদ দিয়ে দেব। তারপর কোণে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি পুরোটা কোণ সহ। তো তারপর আমি পাল্টি করে নিলাম। তো পাল্টি করে নেওয়ার পর এবার আমি এর উপরে জাস্ট একটা সেলাই দিয়ে নেব, সোজা পাটে কাপড়টা রেখে এর উপরে সোজা একটা ডিজাইন মানে পর্যন্ত সেলাইটা দিয়ে দিলাম, যতটা আমি সেলাই দিয়েছিলাম। তারপর আমি চারপাশ ঘুরিয়ে পুরোটাতেই সেলাই খুব সুন্দর করে দিয়ে দেব। সেলাই দিয়ে তারপর বাড়তি কাপড় আমি কাটিং করে বাদ দিয়ে চলে এলাম। তো একই রকমভাবে আমি
সোজাভাবে কাপড়টি রেখে তারপর যে মানে পাটটা আছে মধুবালার, সেটা আমি সেই একই রকম সোজা পাটে রাখলাম কাপড়টি, তার উপর অস্তরটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে ডিজাইনের গা ঠেসিয়ে কিছুটা কাপড় রেখে আমি সেলাই দিয়ে নিলাম। তো দেখুন সেলাই আমি দিয়ে নিয়েছি। এবার বাড়তি আমি কাপড় কিছুটা রেখে কাটিং করে বাদ দিয়ে দিব। তো বাদ দিয়ে দিয়েছি। এখন আমি কুচি কুচি করে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে নেওয়ার পর এই কাপড়টিকে আমি পাল্টি করে নেব। তো দেখুন আমি পাল্টি করে নিয়েছি, এখানে সুন্দর শেপটাও তুলে নিয়েছি। তো এর উপর দিয়ে আমি এবার একটা জাস্ট সেলাই দিয়ে নেব। তো সেলাই দিয়ে রেডি করে নেব। প্রথমে ডিজাইনের ওপর আমি সোজা পাটে সেলাই দেব, তারপর আমি এটা ঘুরিয়ে চারপাশ জমিয়ে সেলাই দিয়ে বাড়তি কাপড় আমি এখানে কাটিং করে বাদ দিয়ে দেব। তো বাদ দিয়ে তারপর আসছি। তো দেখুন আমি পুরোটা রেডি করে নিয়ে চলে আসলাম। তো এবার এই যে আমি প্রথমে যে পাটটা রেডি করে রেখেছিলাম, তো সেটা আমি এর ওপর বসিয়ে দিলাম। তো এই কাপড় মানে প্রথমে যেটা সেলাই দিয়ে রেডি করেছিলাম সেই কাপড়টি নিচে রাখলাম। তো এর ওপর এই কাপড়টিকে সুন্দর করে মানে সাইজ মতন বসিয়ে সেট করে সূচ গেঁথে নিয়েছি। তো এবার আমি এর একেবারে গা ঠেসে ধার দিয়ে আমি সুন্দর করে সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে একেবারে রেডি করে নিলাম। তো এবার দেখুন এখানে এই যে মাঝ বরাবর আমি একেবারে সমান পাটে ধরে এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে পুরোটা দেব না, কিছুটা আমি ধরে এখানে এই শেপটা দিয়ে নিলাম। তো এই সেলাইটা দেওয়ার পর মানে চেস্টের যে খাপিটা এত সুন্দর মানে ভাবে পড়েছে ফিনিশিংয়ের সাথে, তো এটা রেডি করার পর বুঝতে পেরেছি। তো এবার আমি বগলের দিকে এখানে একটা ছোট করে শেপ দিয়ে নেব। তো দেখো আমি বগলের যে শেপটা দিয়ে নেব, তো যেহেতু পুট জয়েন করার জন্য কিছুটা কাপড় যাবে, তো এর জন্য আমি মানে ওপরের দিকটা একটু বাড়তি করে রাখলাম আর নিচের দিকে বগলের দিকে একটু কম রাখলাম। তো একই রকমভাবে দুটো পার্ট আমি এখানে বগলের দিকে সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। তো 1 ইঞ্চিতে আমি শেপটা দিয়েছি। এবার আমি এখানে লেস লাগিয়ে নিচ্ছি, চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে লেস লাগিয়ে নিচ্ছি। তো লেসের কালারটা দেখেই বুঝতে পারছেন, সাদা গোল্ডেন কম্বিনেশান, বিনুনি বিনুনি, তো খুবই সুন্দর লাগছে। তো এবার দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনের উপর লেসটা লাগিয়ে নিচ্ছি। তো লেসটা লাগিয়ে নিয়েছি। তো এখন আমি পেছন পার্ট সামনের পার্ট দুটোই একসাথে জয়েন করে হাতা লাগিয়ে পুরো ব্লাউজ মাপে ফিটিংস করে নিয়ে তারপর আসছি। তাহলে আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার হাইপ দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।